এই বিষয়টা তো মানে আমাদের বর্তমান যে সরকার আছে, বর্তমান যে আছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমি বিগত দিনে সাউথ কোরিয়া 10 বছর থেকে আসছি, ওখানে দেখলাম যে আপনার মানুষ যাতায়াতের জন্য এইরকম একটা জেব্রা ক্রসিং আছে, এরকম একটা আছে। ওখানে আপনার যখন সবুজ সিগন্যাল হয় তখন মানুষগুলো যাতায়াত করে, এবং আপনার যখন রেড সিগন্যাল পরে, আগে ইয়েলো সিগন্যাল পড়লে আপনার যানবাহনগুলো সব আস্তে 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 স্টপেজের জন্য প্রস্তুতি নেয়। লাল সিগন্যাল পড়লো, সকল স্টপেজ হয়ে গেল। আবার যখন মানে 1, 2, 3 এইভাবে 0 সেকেন্ড হয় তখন মানুষ যাতায়াত করে, এইভাবে চলে। এটার আমি সাধুবাদ জানাই। বর্তমানে আমার কাছে খুবই ভালো লাগছে। না, আমার কেউ সিগন্যাল দেয় না, আমি আমি চলে আমি যাইতাছি, পরে ব্রেক করছে, ব্রেক করার পরে আমার গাড়ি থামাইছে। আপনার সিগন্যালে কেউ কিছু বলে নাই, আমার বলতে যাইতে, আমি যাইতেছি, পরে ব্রেক করছে, পরে সামনে বলতে যে গাড়িটা থামায় মামলা দিয়ে দাও। এই হলো আমগো দোষ। লাল বাতি জ্বললে থেমে যাবে, সবুজ বাতি জ্বললে আপনি যাবেন। লাল বাতি খেয়াল করবেন, এই পাশে দেখেন একটা লাল বাতি আছে, এটা জ্বললে তখন চলে যান সবুজ বাতি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান ট্রাফিক সিগন্যাল লাইট। তো এইখানে হচ্ছে এখন আমরা 26 সেকেন্ড ধরে গ্রিন টাইম রেখেছি যাতে পেডেস্ট্রিয়ানরা পারাপার হতে পারে। তবে এটা চেঞ্জ হতে পারে, কারণ আমরা এখনো ক্যালকুলেশন, এটা একটা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এর কাজ। আমাদের রেশিও অফ ভেহিকল, তারপর রেশিও অফ পেডেস্ট্রিয়ান, এইসব ক্যালকুলেশন ফ্যাক্টর কনসিডার করে আমাদের কিউইটা যেন মিনিমাম হয়, ওইসব বিষয় চিন্তা করে আমরা সিগন্যাল টাইমটা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। তো এটা এখনো ফিক্স না, তো মোটামুটি আমরা এটা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং অনুযায়ী যে কোনো সময় আবার চেঞ্জ করতে পারবো। আমাদের সার্ভে হয়েছে এবং বেশিরভাগ মানুষ যারা পথচারী এখনো এক্সিস্ট করছে এখানে, সবার থেকে আমাদের কথোপকথন হয়েছে, সবাই মোটামুটি পজিটিভ ফিডব্যাকই দিয়েছে। তারা না মানলেও তারা এটা কিভাবে অভ্যাস নিজেরা চেঞ্জ করতে পারে সে ব্যাপারেও তারা জানান দিয়েছে যে আমরা ভালোভাবে এটা পালন করব। আর এখন তো মোটামুটি আমাদের পরীক্ষামূলক চলছে, তো সেই ফিডব্যাক গুলো আমরা এটার সাথে কানেক্ট করে পরবর্তীতে এটা আরেকটু বেটারমেন্ট করা যায় সেটা ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করবো। আর আমাদের কিছুতে এটা পরীক্ষামূলকের পর বাকি সবকিছু ডিএমপি দেখাশোনা করবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এটা খুব ভালো। এটা আগে এখানে হচ্ছে বাস পারাপার করতো, রাস্তা পার হওয়া যেত না, অনেক ঝামেলা হতো, যানজট হতো। এখন সবাই নিজের সুবিধা মতো রাস্তা পারাপার হতে পারছে। সবাই যদি একজোট হয়ে মানে তাহলে তো মানতে বাধ্য, সবারই মানা উচিত। এটা অনেক ভালো হবে সবার জন্য। এটা আগে থেকে তো অনেক নিরাপদে আমরা রাস্তায় চলাচল করতে পারছি। এটা তো আমাদের জন্য এবং এই পথ পারাপারের জন্য এটা বিরাট একটা সিকিউর ওয়ে আর কি, খুবই ভালো। কারণ আমি তো এখান থেকে যাওয়া আসা করি, এতই রিস্ক, এতই মানে ঝুঁকিপূর্ণ ছিল যেটা বলার মতো না। এটা পেয়ে আমি আসলে খুবই খুশি, এবং এটার জন্য যারা এটা উদ্যোগ নিচ্ছে এদের জন্য আমি আসলে ধন্যবাদ জানাই। এটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। এই যে অ্যাক্সিডেন্ট কম হবে এখন, রাস্তা পার হইতে সহজ হয় এখন আগের থেকে। আগে একটু ভয় লাগতো, এখন ভয় লাগে না আমার। আমি চাই এটা এরকম করে থাকুক। এটা হচ্ছে পুশ বাটন বেসড পেডেস্ট্রিয়ান ক্রসিং। সো এটা আগেও ছিল, বাট এটা ডিএনসিসি কিন্তু করেছে আগে, এবং সেটা করোনার টাইম হওয়ায় ওইটা তেমন সাড়া পাওয়া যায়নি, বাট এটা আগেও ছিল। আর আমরা যেটা নতুন করেছি এটা জাস্ট একটা পোর্টেবল, আগেরগুলি সবকিছুই ফিক্স ছিল। এখন আমরা এটা, যেহেতু এটা ডিএমপির একটা প্রজেক্ট এবং ডিএমপি বিভিন্ন জায়গায় সেটা এক্সপেরিমেন্ট করতে পারবে টু নো যে এরকম কিছু ইনিশিয়েটিভ নিলে সেটা আপনি মানুষ এভাবে পার করবে কিনা। সো এই জন্য আমরা এটা পোর্টেবল করেছি, পোর্টেবল ট্রাফিক লাইট। আপনি এটাকে কাজ শেষে নিয়ে যেতে পারবেন, এবং আমরা 8টা থেকে 12টা এরকম টাইম স্লটে, যেহেতু এই টাইমে প্রচুর পেডেস্ট্রিয়ান ক্রস করে, তাই আমরা এই টাইমিংটা সিলেক্ট করেছি। আমাদের অন্যান্য স্টেক হোল্ডারের সাথে কথা আমরা এইটা টোটাল যে রেজাল্ট বা ফাইন্ডিংসটা, মানুষজনের রেসপন্ডেন্ট অ্যান্ড এখানে আগে সার্ভে করা হয়েছে, বিফোর কিছু সার্ভে করা হয়েছে ইন্টারভেনশন আগে, এবং আফটার কিছু করা হবে। সো মানুষজনের পারসেপশন এবং মানুষজনের অপিনিয়ন নিয়ে তারপরে সেটাকে পেশ করা হবে ডিএমপি কে, ডিএনসিসি কে, সিটি কর্পোরেশনকে। তো তারা তারপরে যদি মনে করে যে এরকম মিড ব্লক সেকশনে এরকম ইন্টারভেনশন করা যায়, তাহলে মেবি ওরা এটা পার্মানেন্টলি সেট করবে। দিস ইজ দ্য রাইট ওয়ে টু ক্রস, বাট এটার জন্য আপনার একটা সিগন্যাল লাইটও লাগে। আমরা জাস্ট এখানে মানুষকে ট্রাফিক অফ করে সিগন্যাল দিয়ে মানুষকে পার করলাম, দ্যাট ইজ নট। এটা তো দিন শেষে এটাকে মানুষের অভ্যস্ত হতে হবে যে মানুষজন একটা ট্রাফিক লাইট থাকবে, সেখানে প্রেস করবে, একটা কাউন্টার থাকবে, সেটা গ্রিন হবে, গ্রিন হলে গাড়িটা অটোমেটিকলি রেড থাকবে, গাড়ি থেমে যাবে, মানুষ যাবে, আবার মানুষ চলা শেষ, গাড়ির সিগন্যাল গ্রিন হবে, গাড়ি চলবে। সো এই জিনিসটাকে ফার্স্টে সেন্সিটাইজ করা, মানুষকে জানানো, অ্যাওয়ার করা, পারসেপশনটা জানা, দেন ডিএমপি সিটি কর্পোরেশন জানা।